হ্যালো বন্ধুগণ, দুই শালিক আগামী পর্বে দেখতে পারবেন ঝিলিক আঁখি ধরা খেয়ে গেল নন্দলালের কাছে। নন্দলাল যখন আশ্রমে দুধ দিতে গেল তখন আঁখিকে দেখলো চারানার সাথে হাতে হাত রেখে বের হয়ে যাচ্ছে। আবার যখন গৌরবের মামি ফোন দিল নন্দলালকে, তাড়াতাড়ি দুধ নিয়ে আসো, পূজার সময় পার হয়ে যাচ্ছে। নন্দলাল যখন দুধ নিয়ে আসলো, দুধ দিয়ে যাওয়ার সময় ঝিলিককে দেখছে সবাইকে এক এক করে প্রসাদ দিচ্ছে। ঝিলিক ওনাকে দেখে প্রসাদের থালা নিয়ে আসলো নন্দলালের কাছে। নন্দলালকে একটা প্রসাদ দিল। নন্দলাল ঝিলিকের দিকে অবাক হয়ে তাকিয়ে রইল আর মনে মনে ভাবতে লাগলো, এটা কি করে সম্ভব। একবার আশ্রমে আবার পুজোতে বসলো, এখানে তো বড় গন্ডগোল আছে। নন্দলাল অনেক তাড়াহুড়া করে কাঞ্চিলালকে ফোন দিল। স্যার, এখানে তো ঝামেলা হয়ে গেল। নন্দলাল বলে, কি ঝামেলা হয়েছে? স্যার, আমি যখন আশ্রমে গেলাম তখন দেখলাম আঁখি আশ্রমে ছোট একটা ছেলে নিয়ে বের হয়ে যাচ্ছিল। আবার যখন দুধ দেওয়ার জন্য গৌরবের মামার এখানে আসলাম তখন এসে দেখি আঁখি পূজায় মণ্ডপে বসে পূজা করছে। এখন কোনটা সত্য কোনটা মিথ্যা আমি কিছুই বুঝতে পারছি না, এই জন্য আপনাকে ফোন দিলাম। তখন কাঞ্চিলাল বলে, এই ঝামেলা তো এইখানে, তাই তো বলি আঁখির এত স্পর্ধা কিভাবে বাড়লো। কাঞ্চিলাল ভাবতে লাগলো, তার মানে অনি মিশ্র রায়ের দুই মেয়ে বেঁচে আছে। তখন নন্দীলালকে ফোন করলো, বলল, তুমি দুটোর প্রতি নজর রেখো। আমি রায় কিশোরীতলায় এখনই রওনা দিব। তুমি দুটোর প্রতি নজর রেখো, আরও লোক লাগিয়ে দাও। ওরা কোথায় কোথায় যায় ওদের প্রতি লক্ষ্য রাখো। এইদিকে আঁখি দেবার বিয়ের লাড্ডু ফুরফুরাচ্ছে। লজ্জায় কেউ কাউকে বলতে পারছে না। কিন্তু আঁখি দেবাকে প্রচণ্ড ভালোবাসে। আঁখি ভয় পায় যদি দেবা কোনোদিন আঁখির সত্যতা জেনে যায়, যদি আঁখিকে ছেড়ে দেয়। এই বয়ে দেবাকে ভালোবাসার কথা প্রকাশ করে না। আঁখি দেবা দুজন দুজনকে ভালোবাসে। আঁখি কি পারবে আঁখির মনের কথা দেবার সাথে শেয়ার করতে? অবশ্যই কমেন্টস করে জানাবে।